আসসালামু আলাইকুম সবাইকে। রসায়ন পরীক্ষার আগে সময় আছে 3 দিন 4 রাত। তো এই সময় আমরা কি ম্যাথ পড়ে আগায় রাখবো নাকি রসায়নটাই পড়বো, কিভাবে পড়বো, কখন কোন কোন অধ্যায় পড়বো, সিকোয়েন্স কেমন হওয়া উচিত, তো সেটা নিয়ে চলে আসছি যে 3 দিন 4 রাতে আমাদের রসায়ন প্রস্তুতিটা কেমন হবে, কোন কোন রুটিনে আসলে আমরা প্রিপারেশনটা নিব। এবং তোমাদের জায়গায় আমি থাকলে যেই স্টাইলে প্রিপারেশন নিতাম সেই স্টাইলটাই তোমাদেরকে আজকের এই জায়গায় ছোট্ট করে আলোচনা করব, যেন তোমাদের আসলে সময় নষ্ট না হয়। কেননা প্রত্যেক এক্সামের পরে যখন গ্যাপ অনেক বড় থাকে তখন সমস্যা প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম একদিন নষ্টই হয়ে যায়। কি করব, কিভাবে স্টার্ট করব, কোনটা আগে পড়বো, আর একটু মানে ঘুম দিয়ে দিতে, তাই না? তো এটা যেন না হয় এই জন্য চলে আসছি। আশা করি যে এই সময় তোমরা ভিডিও পাচ্ছ সেই সময় হচ্ছে রাত হয়ে গেছে অলরেডি, এবং প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেটা, এবং আমরা সেই অধ্যায়গুলোই আগে পড়বো যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? কিংবা যে অধ্যায়গুলো আমাদের কাছে মনে হয় যে আমরা মানে যেই সিকোয়েন্সে যাওয়া উচিত সেটাই হচ্ছে তোমাদের বলবো। তো এইটা সাজাইছি হচ্ছে তোমাদের চ্যাপ্টার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে, যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে বা টাইপ যেগুলো আছে সেখান থেকে সাজানো হয়েছে। তো এই যে চ্যাপ্টার অ্যানালাইসিস বা চ্যাপ্টার র্যাঙ্কিং, সেটা কিন্তু তোমাদের আরেকটা ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে ফিজিক্সে যেরকম দিছিলাম, এবং ওইখান থেকে কিন্তু অনেকেই আমাকে বলছো যে ভাই কেমিস্ট্রিটাও দেন, তো কেমিস্ট্রিও দিব আমি। যেহেতু ফিজিক্সে তোমরা হচ্ছে যখন দিছো অনেকের পড়া গোছানো হয়েছে, কেমিস্ট্রিও একইভাবে দিয়ে দিব, সেই স্টাইলে তুমি টপিক ধরে ধরে পড়বা, তাহলে কোনো টপিক মিস যাবে না, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। ওকে, সো আমি ডিরেক্টলি আসলে এখানে স্টার্ট করি, ওই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করি আসলে এটা বানাচ্ছি। সো ওভারঅল শর্টের মাঝখানে শেষ করি। দেখো এখন প্রথম কথা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা যে আমাদের এই টাইমের মাঝখানে অধ্যায় তো ভাই কম আছে, এখন কি আমি ম্যাথ পড়বো কিনা, ম্যাথ পড়বা কিনা সেটার হচ্ছে, জাস্ট কলমটা নিয়ে নিই, ম্যাথ পড়বা কিনা সেটার ডিসিশন হচ্ছে তোমার কাছে, যে তুমি কেমিস্ট্রি কেমন পারো। যদি কেমিস্ট্রি প্রিপারেশন আগে থেকে ভালো থাকে, যদি এমন হয় যে তুমি মোটামুটি প্রতিটা অধ্যায় প্র্যাকটিস করে আসছো, এসএসসি শুরু হওয়ার আগেই যে প্রতিটা অধ্যায় মোটামুটি প্র্যাকটিস করছি, তাহলে তুমি এই যে 10 মে রাত থেকে তুমি 11 মে পর্যন্ত, মানে 11 মে হচ্ছে একদম দুপুর পর্যন্ত তুমি ম্যাথ করতে পারো। হয়তো বা তুমি একটা অধ্যায় বা দুইটা অধ্যায় আগে রাখলা, কেননা ম্যাথে গিয়ে একটু টাইমটা তুলনামূলক কিন্তু অন্যান্যগুলোর সাথে কমই, ম্যাথে অনেক প্র্যাকটিস করতে হয়। তো যে কোনো একটা অধ্যায় তুমি চাইলে হচ্ছে ম্যাথ করতে পারো যদি কেমিস্ট্রি ভার্সন ভালো থাকে, ঠিক আছে এইটা। আর যদি মনে হয় যে ভাই আমি কেমিস্ট্রি ভার্সন অত বেশি ভালো না, বা আমি অনেক কিছু অধ্যায় বাকি আছে আমার, দেখো যে পরিমাণ গ্যাপ আছে তুমি কোনো অধ্যায় বাকি দিয়ে যাবে না, মানে কোনো অধ্যায় মিস দিয়ে যাবে না। কেন বলতেছি, তোমার টার্গেট একটু বড় রাখো, কেননা গ্যাপ পাচ্ছ মানে তুমি অলরেডি যদি একটু পড়তে পারো প্রতিটা অধ্যায়, মার্কস তোমার 90-95 তোলা খুব সহজ, ঠিক আছে? এই টাইমটার মাঝে যদি তোমার কোনো অধ্যায় বাদও থাকে, তো সেই হিসেবে এই টাইমটায় কোনো অধ্যায় মানে বাদ দেওয়ার চিন্তা করবা না, এটা একটা কথা। তারপর আমি ধরে নিলাম, যেটা আমি আসলে প্রিপারেশনটা এভাবে সাজাইছি যে অনেকের ক্ষেত্রে যেটা হবে, আজকে রাতেও তেমন পড়া হবে না। কেন বলতেছি, গ্যাপ আছে না, তো গ্যাপের মাঝখানে প্রথম দিন মনে হয় আচ্ছা ঠিক আছে পরের দিন পড়বো। সো আমি ধরে নিলাম যে তোমাদের 10 মে রাতে সেরকম কিছু পড়া হয়নি, 11 মে ঘুম থেকে উঠলা, যে অনেকদিন পরে একটু লেট করে ঘুম থেকে উঠলা। এখন তাহলে স্টার্ট করি আমরা মেইনলি। সো দুপুর বেলা যেটা, দুইটা কন্ডিশন আছে। কোন কোন ব্যক্তির খনিজ সম্পদ জীবাশ্ম কখনোই পড়া হয়নি, মানে তোমাদের যে অর্গানিক যেটা আমরা বলি সেটা পড়া হয়নি। এখন কথা হচ্ছে স্কিপ দিবা কিনা। দেখো যে পরিমাণ গ্যাপ আছে তুমি এটা স্কিপ দিবা না, ওটা তোমার কাছে মনে হইতে পারে যে ভাই কঠিন, বাট তুমি এটা একটু সময় দাও। ওইখান থেকে দুইটা প্রশ্নের মতো তুমি পাবা, দুইটা প্রশ্নের মতো পাবা। যখন কাহিনী করে তখন কি করে, অর্গানিকের বিভিন্ন কনসেপ্ট বিভিন্নগুলোর ক খ এর মধ্যে ঢুকায় দেয়, মানে প্রতি জায়গায় এটা করে। তো এই কাজটা যেন তুমি বাইচা যাও। আমার পাশাপাশি অনেক সময় এমসিকিউ অনেক বেশি দেয় অর্গানিক থেকে, তো একটা বড় সড়ো অংশই এমসিকিউ। আমি যদি তোমাকে অ্যানালাইসিসটা দেখাই, অ্যানালাইসিসে সবচেয়ে বেশি পরিমাণ সিকিউ এখন পর্যন্ত বোর্ডে আসে, এবং সবচেয়ে বেশি পরিমাণ এমসিকিউ এই অর্গানিক থেকেই আসে, ঠিক আছে? সো এটা যদি তোমার না হয়, তুমি এই 11 মেটা পুরোটাই দাও, 11 মানে তোমার হচ্ছে অর্গানিকটা শেষ করার, খুব ডিটেলসে পড়বা না, যেগুলো তোমার বোর্ড রিলেটেড টপিকগুলো আছে সেটা। এখন কোন টপিকগুলো আমি তোমাকে কিছুক্ষণ পরে একটা অ্যানালাইসিস দিব না, ওর মাঝখানে টপিকগুলো লেখা, তিনটার মতো টপিক। একটা হচ্ছে তোমার ধরো ব্রোমিনের রং পরীক্ষা যেটা, সেটা দেয়। অ্যালকিন অ্যালকাইন যেগুলো আছে ওইখান থেকে কনভার্সনগুলো দেয়, অ্যালকোহল অ্যালডিহাইড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড যেটা থাকে সেগুলো। সো এরকম বেসিক কিছু রিয়াকশন, ধরো আমি তোমাকে ওভারঅল যদি বলি 12টার মতো রিয়াকশন করলে তোমার এখানে মানে তুমি সিকিউ গ ঘ আনসার করতে পারবা। সো এটা মিস দিও না, ভয় লাগায়ও না, ঠিক আছে? সো অর্গানিকের এবং এসকিউ সিকিউ এর ক্লাসগুলো হচ্ছে তোমাদের কালকের মতো তোমরা পেয়ে যাবে একসাথে। সো আমি অর্গানিকের এটা দিয়ে দিব, রাহাত ভাইও দিয়ে দিস অলরেডি, সো দেখতে পারলে তুমি হচ্ছে সুবিধা হবে এইটা। সো আমি দুইজনের রুটিন বলতেছিলাম, একটা হচ্ছে কি যাদের হচ্ছে মনে করো অর্গানিক কখনো হয় নাই, তারা হচ্ছে অর্গানিকটা পড়বা, রাতের বেলা থেকে অধ্যায় 4 শুরু করবা, অধ্যায় 5-এর আগে অধ্যায় 4 শুরু করবা, কারণ 5-এর কনসেপ্ট হচ্ছে 4-এর মানে একটু কনসেপ্ট লাগে। সো এরপরে তারা 12 মে গিয়ে হচ্ছে 5-6-7 এটা হচ্ছে সকাল থেকে শুরু করে, যদি 4-এর কিছু বাকি থাকে সেটা, আর 5-6-7 এটা হচ্ছে রাতের মধ্যে চেষ্টা করবা শেষ করার। আর রাতের মধ্যে শেষ না হলে এই 7-এর যতটুকু বাকি থাকে সেটা আবার 13 মে সকালবেলা তুমি পড়ে অধ্যায় 3টায় তারপর চলে যাও। অধ্যায় 3 থেকে অলওয়েজ প্রশ্ন সবচেয়ে কম আসে, সহজ অধ্যায় 3টা,
ঠিক আছে, তার মানে তোমার যাদের হয় নাই তারা আগে থেকে এটা ইনশিওর করলা, এই সিকোয়েন্সে গেলা। আর যাদের অর্গানিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা বলবো হচ্ছে তোমরা 4-5 থেকে শুরু করো, এরপরে 6-7 যাও। এবং কেন এগুলো একসাথে রাখছি একটু আমি তোমাকে বলি। 4-5 মিলায় প্রশ্ন করে, 6-7 মিলায় প্রশ্ন করে। 6 ধরো গয়ে দেয়, গ থেকে পরে 7-এর একটা রাসায়নিক বিক্রিয়া, বা 7-এর রাসায়নিক বিক্রিয়া দেয়, 6 পরে ক্যালকুলেট করতে বলে, এইভাবে দেয়। তো 4-5-6-7। আর এই যে এই দিনটা আমি বলছি, এই দিন রাতের বেলা তুমি 11টা পড়ো। রাতের বেলা বলতে সন্ধ্যার পর থেকে তুমি চলে যদি 11 পড়তে পারো, শেষ হয়ে যাবে ওই টাইমের মাঝখানে। আর পরের দিন সেম ভাবে 3। তো আমি বলতেছি তুমি 13 তারিখ পুরোটাই রাখতে পারো অধ্যায় 3 এর জন্য, রিল্যাক্স লাগবে যে মোস্ট অফ দ্য টপিক শেষ। আর এরপরে তুমি এইখান থেকে এই যে ক খ এস কিউ রিভিশন যেটা, এটা হচ্ছে দিতে পারো। আমি তোমাদের যে ফিজিক্সের সময় দিছিলাম, ফিজিক্সের ক গুলো থেকেও তোমাদের অনেকে কমেন্ট করছে, আমার আসলে নিজেরও দেখার প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাই ক ফুল কমন আসছে, খ এস কিউ ফুল কমন আসছে, ঠিক আছে। বা হচ্ছে আরো প্রিসাইসলি বলতে গেলে একটা বা দুইটা বাদে সবই আসছে, কিছু কিছু যেই বেশিরভাগ বোর্ডে ফুল আসছে, কিছু কিছু বোর্ডে একটা বা দুইটা বাদে হচ্ছে সবই আসছে। একদম ফ্যাক্ট, সত্যি কথা, ঠিক আছে। সবসময় 100% বলে তো লাভ নেই, বাট তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এই হচ্ছে ওভারঅল কথা। সো এই হচ্ছে মেইনলি এখানে তোমাদের কাছে কথা। সো আমি কিছুক্ষণ পরে তোমাদের যে অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি। অ্যানালাইসিসে কি দেওয়া আছে, টপিক দেওয়া আছে। সো ওই তুমি যে ক্লাসই করতেছো না কেন, চেষ্টা করবে ওই টপিকগুলো যেন কভার হয়। টপিক বেস পড়লে, অ্যানালাইজ করে পড়লে সবকিছু হচ্ছে কমন আসে। ওকে, সো এই হচ্ছে মেইনলি আমাদের কাছে এখানে পার্সপেক্টিভ। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই সিকোয়েন্সে তোমরা আগাও, চেষ্টা করো ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো আনসার করার। যদি তোমাকে আমি বলি, তোমার যদি অনেক ইচ্ছা থাকে যে ভাই আমি একদম ফুল মার্কস পাইতে চাই, ফুল মার্কস পাইতে চাইলে তোমাকে আমি কয়েকটা কথা বলবো, এটা মাথায় রাখো। ফুল মার্কস পাইতে গেলে তোমার হচ্ছে 6-7 আনসার করতে হবে, 4 আনসার করতে হবে, 11 আনসার করতে হবে, ঠিক আছে। ফুল মার্কস, কারণ 4-এ ম্যাথমেটিক্যাল আছে, 11 আনসার করলে টিচার এমনি খুশি হয়। 6-এর সাথে সাথে ম্যাথমেটিক্যাল বা ইকুয়েশন বেস থাকে। ইকুয়েশন, ম্যাথমেটিক্স, এই দুইটা জিনিস যদি তুমি ওভারঅল দিতে পারো এক্সাম হলে, ব্যাখ্যামূলকের চাইতে তুমি মার্কস বেশি পাওয়া, সৃজনশীলে 10-10 পাওয়ার চান্স বেশি থাকে, মার্কস ভালো আসে। আর এমসিকিউটা প্র্যাকটিস করে। আর লাস্ট দিন যেটা বললাম যে ক খ এসকিউ পড়া রিভিশন দিবা, আর পারলে হচ্ছে একটা এমসিকিউ দিবা। তোমাদের আমি ফিজিক্সের পার্ট দেখাইছিলাম না, কিভাবে ফিজিক্সটা রিভিশন দিতে হয়, ফিজিক্স কিভাবে 25 মিনিটের মধ্যে দাগাইতে হয়। সো ওই স্টাইলে দাগাবা, হোপফুলি তাহলে আরো ভালো প্রিপারেশন হবে। ওকে, সো কেমন এক্সাম তোমরা ফিজিক্সের দৃশ্য সেটা জানাবা। ফিজিক্সে যদি খারাপ হয়, ওইটার মন খারাপে কেমিস্ট্রি খারাপ দেওয়া যাবে না, কেমিস্ট্রি দিয়ে মার্কস উঠায় ফেলো, ঠিক আছে। ভালো, বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দাও। কিছুক্ষণ পর অ্যানালাইসিস দিচ্ছি। সো এই পেজে বা এই চ্যানেলে আপডেট থেকো। ওকে, আল্লাহ হাফেজ।